বাংলা সাহিত্যের গোয়েন্দারা দুই প্রকার, তারা এলিট এবং সাবঅল্টার্ন। আরও একটা ভাগ আছে, যেমন ধরুন ফেলুদা, ব্যোমকেশ এরা। ফেলুদা, ব্যোমকেশ এরা এলিট এবং সাবঅল্টার্ন ভাগের বাইরে, তারা সুপার এলিট, একদম নিকর্ষকুলি। এদের এই ভাগাভাগি থেকে বাদ দেওয়াই ভালো। আর বাদ দেওয়া ভালো কাকে? যেমন ধরুন দারোগার দপ্তর, প্রিয়নাথবাবুর লেখা, সেগুলো ঠিক গোয়েন্দা গল্প নয়, মানে গোয়েন্দা গল্পই, তবে সেগুলো হচ্ছে পুলিশি তদন্তের সাহিত্য রূপ। আমাদের হালে সুপ্রতিম বাবুর গোয়েন্দা পেটে লালবাজার যেরকম, সেগুলো গোয়েন্দা গল্পই কিন্তু পুলিশি তদন্তের সাহিত্য রূপ। যেরকম প্রাইভেট ইনভেস্টিগেটর বা সত্যান্বেষী, এই প্যাটার্নটার মধ্যে সেগুলো পড়ে না, তাই তাদেরকে এই ক্যাটাগরি থেকে বাদ দেওয়াই ভালো। তো এই যে এলিট এবং সাবঅল্টার্ন গোয়েন্দা যারা আছে, সাবঅল্টার্ন গোয়েন্দা কারা? উদাহরণ হিসেবে বলা যেতে পারে দীপক চ্যাটার্জি, স্বপন কুমারের দীপক চ্যাটার্জির নাম, কিংবা শশধর দত্তের দস্যু মোহনের নাম। এরা তাদের নিজেদের সময় বেস্ট সেলার, প্রচুর বিক্রি হয়েছে, ছেলেপুলেরা পড়ার বইয়ের ফাঁকে বই রেখে পড়েছে, কিন্তু তারা সাহিত্য মহলে তেমন কলকে পায়নি, এলিট গোয়েন্দা হয়ে উঠতে পারেনি। এলিট গোয়েন্দা কিসে হয়? এলিট গোয়েন্দা হয় প্রধানত দুভাবে। এক নম্বর হলো যে তারা যে তার যে স্রষ্টা, মানে যেমন ধরুন প্রেমেন্দ্র মিত্র পরাশর বর্মার গোয়েন্দা গল্প লিখলেন, এই প্রেমেন্দ্র মিত্র সাহিত্যের অন্য ধারাতেও রীতিমতো প্রতিষ্ঠিত লেখক। সেরকম প্রতিষ্ঠিত লেখকের সৃষ্ট গোয়েন্দারা, তারা এলিট। যেমন ধরুন উদাহরণ হিসেবে বলা যেতে পারে শবর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর। শীর্ষেন্দু মুখোপাধ্যায় অন্য ধারার সাহিত্যেও রীতিমতো প্রতিষ্ঠিত লেখক, তাই তার গোয়েন্দাও এলিট। আর একভাবে গোয়েন্দা এলিট হয়ে উঠতে পারে, সাবঅল্টার্ন গোয়েন্দাও এলিট হয়ে উঠতে পারে। উদাহরণ কিরিটি। কিরিটি ঠিক সাবঅল্টার্ন গোয়েন্দা না হলেও ঠিক এলিটও নয়, মানে মাঝামাঝি একটা ধারা ছিল, কিন্তু তাকে নিয়ে যখন সিনেমা হয়ে গেল তিনি এলিট হয়ে গেল, কিরিটি এলিট হয়ে গেল। এইবার কিরিটি সিনেমা, চলচ্চিত্র পরিচালক তাকে নিয়ে যে সিনেমা করলেন, তারপর সে গোয়েন্দা এলিট গ্রুপে এন্ট্রি পেয়ে গেল। এবার উদাহরণ হিসেবে আপনি বলতে পারেন যে তাহলে স্বপন কুমারের দীপক চ্যাটার্জিকে নিয়েও তো হালে একটি সিনেমা বেরিয়েছে, তিনিও এলিট হয়ে উঠতে পারেন হয়তো, যদি আর একটা দুটো ছবি হয় তিনিও এলিট হয়ে যাবেন। শুনেছি সেজন্য নাকি আজকালকার গোয়েন্দা গল্প লেখকরা তাদের লেখা শেষ হবার পর একটা প্রিন্ট নিয়ে এক কপি পাঠিয়ে দেন ছাপাখানায়, বাকি আরও 4-5 কপি বিভিন্ন লেখকের বাড়িতে পাঠিয়ে দেন, মানে বিভিন্ন চলচ্চিত্র পরিচালকের বাড়িতে পাঠিয়ে দেন, যাতে সেটা নিয়ে আর কি সিনেমা টিনেমা হতে পারে। এই এলিট এবং সাবঅল্টার্ন লেখকের ভাগ তো চলতেই থাকবে। আমরা একটু গোয়েন্দাদের কথায় আসি। গোয়েন্দা যারা, তাদের বিভিন্ন মানবিক এবং অতিমানবিক ক্ষমতা থাকে। মানবিক ক্ষমতা বলতে তাদের তো সুপুরুষ হবে, হলিউড হিরোর মতো চেহারা হবে, ব্যায়াম ট্যাম করা পেটানো চেহারা থাকবে, ইত্যাদি প্রভৃতি। অবশ্য এখানে পরাশর বর্মা, মানে প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মা একটু ব্যতিক্রম। পরাশর বর্মার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে পরাশর বর্মা একটু আলুথালু, একটু অগোছালো, একটু নিজে কবিতা লেখেন, খারাপ কবিতা লেখেন, সেই কবিতা শোনানোর জন্য ঝোলাঝুলি করেন, কিন্তু অতিমানবিক ক্ষমতা যেগুলো, সেগুলোতে কিন্তু তিনিও এগিয়ে, বাকিদের মতোই প্রবল ক্ষমতাধর। অতিমানবিক ক্ষমতা কীরকম? তারা বাসের টিকিট দেখে বলে দেবেন আপনার বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে কিনা, তারা আপনার পায়ের ছাপ দেখে বলে দেবেন গত জামাই ষষ্ঠীতে আপনি শ্বশুরবাড়িতে খাসির মাংস না ইলিশ মাছ কী খেয়েছেন। এই জাতীয় ক্ষমতা গোয়েন্দাদের থাকে, বা বাঙালি গোয়েন্দাদের থেকে থাকে। কিন্তু একটা পয়েন্ট, এত ক্ষমতা থাকা সত্ত্বেও বাঙালি গোয়েন্দারা একটা জায়গায় কিন্তু পিছিয়ে। ফেলুদাকে নিয়ে একটা সমালোচনা ভক্ত পাঠকরা করে থাকেন, তার গল্পে মহিলা চরিত্র খুবই কম। এর পেছনে সেটি কিশোর পাঠ্য, সত্যজিৎ রায় হয়তো তার ব্রাহ্ম ঔচিত্যবোধ থেকে চাননি যে তার গল্পে মহিলা চরিত্র, কিশোর পাঠ্য গল্পে মহিলা চরিত্র প্রেমের অ্যাঙ্গেল আসুক, পরকীয়ার অ্যাঙ্গেল আসুক, সেটা হতে পারে। কিন্তু বাদবাকিদের মধ্যে, ব্যোমকেশ বিবাহিত, কিন্তু বাদবাকিদের মধ্যে অনেকেই বিবাহিত নয়, বা তাদের গল্পে প্রেম নেই, কারো কারো গল্পে আছে, বেশিরভাগেরই নেই। তো এটার কারণ কি? হয়তো কিশোর পাঠ্য বা কিশোরদের বইটা পড়ানোর জন্য তারা প্রেম বিশেষ ঢোকাননি, চুরি খুন এসবই থেকেছেন। বড়দের গোয়েন্দা যেগুলো গল্প যেগুলো আছে সেগুলোতে আছে, কিন্তু বাদবাকিদের নেই। বা মিতিন মাসিতে পুরুষ চরিত্র আছে, স্বামীও আছে, মিতিন মাসি বিবাহিত,
তার বাচ্চাও আছে, কিন্তু প্রেম প্রেম অ্যাঙ্গেল খুব কম, খুব একটা নেই। এই ব্যাপারে বাংলা গোয়েন্দারা একটু দুর্ভাগা বটে। এরকুল পোয়ারো মতো বা শার্লক হোমসের মতো অ্যাঙ্গেল নিয়ে, অ্যাডাল্ট অ্যাঙ্গেল নিয়ে তাদের কাজ করতে হয়। তবে সব থেকে দুর্ভাগা মনে হয় আমার অদৃশ বর্ধনের ইন্দ্রনাথ চৌধুরীতে। ইন্দ্রনাথ চৌধুরী মারাত্মক সুপুরুষ, কিন্তু কেউ যদি ভক্ত পাঠক থেকে থাকে তাহলে মার্জনা করবেন। আমার বারবার মনে হয় ইন্দ্রনাথ রুদ্র একটা পরকীয়ার অ্যাঙ্গেল বারবার পেয়েও এক্সপ্লোর করেন না। সম্ভবত তার লেখক কিশোর পাঠ্য থাকার জন্যই ব্যাপারটা করেন না। তো আমার প্রায়ই মনে হয় যে গল্প লেখক হিসেবে এই অ্যাঙ্গেলটা প্রায়ই ইন্দ্রনাথ রুদ্রর জন্য কাজ করতে পারতো। বেচারা দুর্ভাগা ওই অ্যাঙ্গেলটায় কোনো দিন যেতেই পারলো না।